এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের সর্বপ্রথম শুরু কোথা থেকে এবং শেষ কোথায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ উক্ত রুহানি বিষয়কে যদি ঠিকমতো রুহানি হিসাব অনুযায়ী উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুসারে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় আরো এলেম অর্জন করিতে সঠিক সক্ষম হাসিল হইবে ইনশাল্লাহ। কারণ প্রত্যেক মানব দেহর সিনার বাম সাইডে সেই মহান আল্লাহ পাকের একজন রুহু রইয়াছে, যে রুহুর নাম হইল লতিফায়ে কলব। উক্ত কলব রুহু হইতে সিরাতাল মুস্তাকিমের শুরু হয়, এবং প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে মাথার মধ্যে এক রুহু রইয়াছে, যে রুহুর নাম হইল লতিফায়ে আনা। উক্ত আনা রুহুর রুহানি ওসিলায় প্রত্যেক মানব গোষ্ঠীর সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা শেষ হইয়া যায়। কারণ উক্ত লতিফায়ে কলব দ্বারাই সেই মহান আল্লাহ পাকের নূর মুবারক হাসিল হইলে তখন তাহার সেই উক্ত পবিত্র নূর দ্বারাই আনা রুহু সওয়াল হইয়া এই মানব দেহ হইতে বাইরে প্রকাশ হইয়া রুহানি যোগাযোগে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করে। কারণ উক্ত আনা রুহু আলমে নাসুত অর্থাৎ এই দুনিয়া হইতে শুরু করিয়া আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত সহ আলমে আহাদিয়াত মোকামে যাইয়া সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করার সঠিক শক্তি রাখেন। কারণ উক্ত আনা রুহু হইল আহাদিয়াত মোকামের রুহু, যার কারণে সেই মহান আল্লাহ পাক সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত পবিত্র মহাপবিত্র জবান মুবারকে তিনি খোদ এরশাদ ফরমায়া, আল ইনসানু সিররাই ও আনা সিররুহু। অর্থাৎ সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া যে প্রত্যেক মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ এবং আমি তাহাদের নিগুড় তত্ত্ব। এখন এই গুপ্তভেদ আর নিগুড় তত্ত্ব মানে কি? এই আনা রুহুর মাধ্যমে তাহার সঙ্গে মানে বেপর্দা হওয়া, এটাকে বলা হয় নিগুড় তত্ত্ব। কোন অতি মহা কঠিন গোপন জিনিসকে নিজে উপলব্ধি করা, যার নাম হইল নিগুড় তত্ত্ব। এবং এই মাথার মধ্যে আনা রুহু সম্পর্কে সেই মহান সরকারে দু আলম সালাতুস সালাম তার সেই মহা অসীম জবান মুবারকে তিনিও ইরশাদে গ্রামীণ ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। তার মানে সরকারে দু আলম ফরমায়া যে আমি এলমের শহর, আর আমার উক্ত এলেমের দরজা হইল হযরত আলী। কারণ এই হাদিসের লাস্টে বলা হয়েছে বাবহা। তা বাব মানে ওপর আর হা মানে দরজা। এই এলেমের দরজা হইলেন হযরত আলী। এই মাথার যে দরজা, যে আনা রুহু এর মধ্যে বন্দী রয়েছে ওই আলমে আহাদিয়াত মোকামের, ওই রুহুকে খোলা মানে বাহির করার জন্য ওই দরজাকে খোলার বিষয় মাওলাই কায়নাতকে তিনি
তাহার এলেমের দরজা বানাইছে। কারণ এই দিদারকৃত এলেম তাহার আগে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর পায় নাই। হচ্ছে তাহার একমাত্র স্পেশাল এলেম। তাই তিনি ইরশাদ ফরমায়া যে আমার 3 প্রকারের এলেম হাসিল হয়েছে। একটা হচ্ছে সাধারণ ব্যক্তির জন্য, একটা হচ্ছে খাস ব্যক্তির জন্য, আর একটা হচ্ছে আমার নিজের জন্য, খোদ আমার নিজের। 3 প্রকারের এলেমের কথা উনি বলেছেন না কোন এক মোকামে। এই 3 প্রকারের এলেমের হিস্টোরি হচ্ছে। আর হাদিস শরীফে উনি ঠিক এই কায়দায় বলেছে, সাধারণ এলেম তাদের জন্য, আর শরিয়াত আহওয়ালি এদের জন্য। সাধারণ শরিয়াত আমার বাক্য, আর তরিকাত আহওয়ালি অর্থাৎ তরিকাত আমার কার্য। এরপরে বলে যে আল হাকিকত আহওয়ালি, হাকিকত হচ্ছে কি আমার উচ্ছ্বাস। উচ্ছ্বাস কখন হবে? যখন এই আনা রুহুকে প্রকাশ করা যাবে। এরপরে ওই হাদিসের একদম লাস্টের অংশে তিনি ফরমায়া আল মারেফাতু এসরারি। क्या फरमाया? সরকারে দু আলম সালাতুসালাম এই হাদিসে আমাদের কি ইরশাদ ফরমায়া? আল মারেফাতু এসরারি। এসরার মানে হচ্ছে এলেম অর্জন করা। আর এসরারি, এসরার মানে এসরার, এসরার আর এসরারি। আর এসরারি মানে খোদ এলেম হওয়া। কারণ এই হাদিসের আসল মানে হইল আল মারেফাতু এসরারি। তার মানে উনি বলেন মারেফাত আমার নিগুড় তত্ত্ব জ্ঞান। এই ইসরার মানে এলেম হাসিল করার, এসরারি মানে খোদ এলেম হয়ে যাব। যখন ওনার নিগুড় তত্ত্ব এলেমের মধ্যে যারা প্রবেশ করতে পারবে তারা খোদ এলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কোনো মতে সন্দেহ নেই। কারণ এখানে সরকারে দু আলম সালাম প্রত্যেক কথা খুলে খুলে বলে গেছে। তো সিরাতাল এই मतलब নবী পাক সালামের এলেমের মধ্যে ঢোকার জন্য সিরাতাল মুস্তাকিম ছাড়া তো কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। সিরাতাল মুস্তাকিম মানে হইল তরিকা, আর তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। এই তরিকার মধ্যে যখন ঢোকা যাবে তখন এই ওনার সারে প্রকার এলেমের শরিয়াত, তরিকাত, হাকিকত বা মারেফাত এই সারে এলেমের সন্ধান পাওয়া যাবে। কারণ শরিয়াত আমরা যেটা করতেছি এই তো শরিয়াত না। শরিয়াত মানে কি? আইন কানুন বিধান। শরিয়াত হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর এটা হচ্ছে শরিয়াতে হাক্কা। একটা শরিয়াতের মাধ্যমে কেবল এই জিসিম অর্থাৎ দেহ পবিত্র হয়, আর একটা শরিয়াতের মাধ্যমে এই দেহ সহ দেহর মধ্যে যারা রুহু রয়েছে তাদেরও পবিত্র করা যায়, নফস। কারণ নফসের যতক্ষণ পবিত্র অর্থাৎ তাজকিয়া না করা যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের আশা করা তো বহু দূরের কথা। এর মানে 200 গজ ভিতরেও মানে দূরেও থাকা যাওয়া যাবে। মানে যতক্ষণ পর্যন্ত নিজের নফসকে পবিত্র করা না যাবে, তাজকিয়া না করা যাবে। তাজকিয়া মানে কি? পবিত্র। নফসের তাজকিয়া, তাজকিয়া তো সবাই করে, লেকিন তাজকিয়া মানে কি এ তো খুব কম লোক জানে বা বলে। আর কিভাবে করতে হয় এ তো বহুত দূরের কথা। বর্তমান জামানার মধ্যে বহু আলেম সম্প্রদায় বা উলামা ইকরাম, বহুত বড় বড় হজরতেরা তাজকিয়া নফসের সম্পর্কে কথা বলতেছে, কিন্তু তারা বলতেছে বটে, কিন্তু তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু কিভাবে সৃষ্টি হয় এলেম তাদের মধ্যে নেই।
ইয়ে আলাদা এলেম, এই এলেম অর্জন করার জন্য সিরাতাল মুস্তাকিমের মধ্যেই দাখিল হইতে হবে। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাখিল না হওয়া যাবে ইয়ে এলেম কেউ পাবে না। কারণ তাদের কাছে রয়েছে এসরারকৃত এলেম, এলেম অর্জন করেছে মুখ জবানি এলেম। কি মুখ জবানি এলেমের কোনো মূল্য নেই। কারণ কেন মূল্য নেই? ওই এলেম ওই সময় কাজে আসবে যখন যখন ওই এলেম পাওয়া যাবে। আমরা যে এলেম আমল করতেছি, এলেমের মাধ্যমে আমল করতেছি, এই আমল যখন আমাদের আমল নামায় পাওয়া যাবে। এখন আমরা যে আমল করতেছি, যে ইবাদত বন্দিগিরি করতেছি, আমাদের আমল নামায় পাবো কি না পাবো এর কোনো ভরসা নেই। কারণ শয়তান এখানে জাল বানাইয়ে ফাইন ভাবে বসিয়ে দিচ্ছে। কোনো এলেম ওর মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ভিতরে এলেম প্রবেশ না হবে ততক্ষণ মধ্যে এলেম ওপরে যাবে না। আর যতক্ষণ পর্যন্ত ওপরে না যাবে এলেম স্টক, আমল স্টক হবে না। আর আমল যদি স্টক না হয় তাহলে কেউ পাবে না আমল। তখন ওই দিন কেবল ইয়ানফসি 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 করিতে থাকি, করিতে হইবে। তো সিরাতাল মুস্তাকিমের এই শুরু হইল দিল থেকে আর শেষ হইল দিদারে এলাহি। তরিকার শুরু হইল জিকিরি কলব আর শেষ হইল কোথায়? দিদারে এলাহি। ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাগাবিল্লা, এর পরে আরো স্তর রয়েছে। তো ওই সময়ের কাছে স্তর ও ওয়াসেল, ওয়াসেলের স্তরে ও আল্লাহ আর সে জানে তার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, কি হাসিল করবে কি না করবে, সেই আল্লাহ ছাড়া আর কাউ জানার বিষয়। তো সিরাতাল মুস্তাকিমের এই শুরু আর শেষ সম্পর্কে আজকের আলোচনা আমার মনে হয় প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি হয়েছে বলিয়া আশা করা যাইতে পারে। কারণ আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল সিরাতাল মুস্তাকিমের শুরু কোথা থেকে এবং শেষ কোথায়। তো সিরাতাল মুস্তাকিমের শুরু হইল দিল থেকে, শেষ হইল দিদারে এলাহি, আনা রুহুর মাধ্যমে। এই আনা রুহুর মাধ্যমে দিদারে এলাহি পর্যন্ত অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের শেষ স্তর পর্যন্ত পৌঁছইতে এক একজনের কারোর লেগেছে 12 বছর, কারোর লেগেছে 24 বছর, কারোর লেগে 36 বছর, কারোর লেগে 40 বছর, কারোর তো লেগে ও বাবা ফরিদির তো 60 বছর পর্যন্ত লেগে গিয়ে সহজ জিনিস থোড়ি। সরকার দু আলম সালাতুসালামের তো 50 বছর 1 মাস 10 দিন লেগেছে। যিনি খোদ নূর, যিনি খোদ আল্লাহর জাত, তাকে লেগেছে 50 বছর 1 মাস 10 দিন। আর তুমি আমি আজকে জিকির নিলাম আর কালকে আমি বিশাল বড় ওলি আল্লাহ হয়ে যাবো, বিশাল বড় মমিন হয়ে যাবো, ইমানদার হিসেবে দাবি করবো। কোথার থেকে সম্ভব? মোটেও সম্ভব না। রাস্তা যদি এত সহজ রাস্তা হতো তাহলে সবগুলি তো ইমানদার মমিন ওলি হয়ে বসে দেখতো। রাস্তা ওই ধীরে 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 কাজ করতে করতে যদি কেউ কারণ নসিবে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে রহমত হয় তাহলে সেই ব্যক্তি আশা করতে পারে। কারণ এলেম আর ইমান, ইয়াকিন, এহসান, মুমিন, ওলি, আর এর আগে ছিল নবুয়ত, এরপরে নবুয়তের পরে এই যে বিলায়েত, এসব ব্যাপার হচ্ছে, এসব ব্যাপারে কেউ ইবাদতের মাধ্যমে হাসিল করিতে পারে না। তার একমাত্র দান। কারণ ইবাদতের স্তর হইল দুইটা, এটা হচ্ছে আব্দুল বাশার, একটা হচ্ছে নজরুল বাশার। আব্দুল বাশার মানে কি? ইবাদতের মাধ্যমে হাসিল করা। আর একটা নজরুল বাশার মানে কি? কারণ নজরে কিমিয়া শক্তির মাধ্যমে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেব। কথা বোঝা গেছে? ইবাদতের মাধ্যমে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে বহুত টাইমের দরকার, বহুত টাইম। আর যারা নজরে কিমি অর্থাৎ নজরুল বাশারের মাধ্যমে
আব্দুল বাসারের মাধ্যমে যারা পৌঁছেছে তারা তো অনেক সময়ের দরকার, কারণ এখানে মানে জায়গায় জায়গায় যে সমস্যা রয়েছে, ট্রাফিক মোড় রয়েছে, এগুলো তো ঠিকভাবে মেনটেনেন্স না হওয়া পর্যন্ত, ঠিকভাবে মানে নিয়ম কারণ সিস্টেম যদি কেউ অতিক্রম করে ফেলে তো ওখানে টাইম লেগে গেল, কোনো জায়গায় প্ল্যান্টিং হয়ে গেল, কোনো জায়গায় ইয়ে হয়ে গেল, কোনো জায়গায় ফাইন হয়ে গেল, ইয়ে তো বিশাল ব্যাপার। কিন্তু যারা নজরুল বাশারের সাহিত্যে নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছেছে তাদের ব্যাপার আলাদা। আর এখানে 1,24,000 অর্থাৎ মতান্তরে আমরা যারা বলি 2,24,000 পয়গম্বর নবী রাসূল যারা আসছিলেন, এরা সবাই নজরুল বাশারের মাধ্যমে ইবাদত, আব্দুল বাশারের মাধ্যমে নয়, এরা নজরুল বাশারের মাধ্যমে পয়গম্বর কিংবা নবী রাসূল হয়েছে। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মানে মানে হুজুর পাক পর্যন্ত কোন নবী না স্কুলে গেছে, না পাঠশালায় গেছে, না কলেজে গেছে, না লেখাপড়া জানতে। এনারা কোন, যারা লেখাপড়া জানতেন না, আনপড়া লোক কোন ইবাদত করি? এখন অন্য নবীদের তো আমরা বলতে পারবো না, কারণ আমাদের যিনি নবী ইনি তো ওই হীরা গুফার মধ্যে যাইয়ে বসে বসে ওই মতলব ইসমে আজমের মানে মতলব লাগড়া লাগাতেন, কি বলতেন? আল্লাহু আল্লাহু আল্লাহু, এই বলতেন। কারণ ও 7.5 বছর বয়সে ও জিনিস তার ভিতরে রাখা হয়েছে। জিব্রাইল ফেরেশতা প্রথম যেবার সিনা সাজ হয়েছে, ওনাকে 3বার সিনা সাজ হয়েছে তার। প্রথমবার যখন সিনা সাজে এই বস্তু তার মধ্যে রাখা হয়েছে, এখানে আল্লাহু আল্লাহু গুজনা চালু হয়ে গেছে, টিক টিক জিকির চালু হয়ে গেছে শ্বাসের সঙ্গে। তখন উনি বুঝতে পারতেন যে আমার ভিতরে আল্লাহু আল্লাহু শব্দ আছে। তাই ওই যে মানে প্রথম দিন যেদিন জিব্রাইল আলাইহিস সালাম ওই নিয়ে এলো, ইকরা বিসমি রব্বি খালাকাল ইনসানা মিন আলাক, পড়নে বলে ইয়ে আবার কে ইকরার করার কথা বলছে? আমার ভিতরেই তো ইকরার হয়ে গেছে অনেক আগে, তো ইয়ে আবার কে ইকরার করার কথা বলছে? এখানে অনেক গোপন কথা আছে যেগুলো পরে কোনো সময় ফাঁস করা হবে। যে উনি এখানে তো রেওয়ায়তে বা বিভিন্ন জায়গায় বা বড় বড় হজরতেরা বলতেছে যে উনি বললেন না আমি পড়ালেখা না, আনপড়া, আমি পড়তে পারবো না। নাউজুবিল্লাহ। যিনি পৃথিবীর শিক্ষক, দুনিয়ার শিক্ষক বানিয়ে যাকে পাঠাইছে, রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠাই নিয়েছে, তিনি অশিক্ষিত ছিলেন, শিক্ষা ছিলেন না তার মানে, কিন্তু দুনিয়ার শিক্ষক হিসেবে, টিচার হিসেবে যাকে পাঠানি, তিনি বলি যে আমি লেখাপড়া জানি। এ তো বিভিন্ন লোক বিভিন্ন কায়দায় ওয়াজ করতেছে এভাবে। কারণ উনি যে কি বলেছিল আর কি কারণে বলিল, এই সব কথাবার্তার অবশ্য সব খোলা হবে ধীরে ধীরে, এত শিগগিরই না। কারণ এখন যদি সারে সব খোলা হয় তো মানুষ হজম করতে পারবে না। হজম করার শক্তি হোক, আমাদের সঙ্গে জুড়ে যদি কেউ থাকে অবশ্যই সব জানতে পারবে যে উনি কি বলিল আর কি না বলিল। কারণ এই যারা নজরুল বাশারের মাধ্যমে এলেম হাসিল করেছে, গন্তব্যস্থলে পৌঁছেছে, তাদের আবার কিসের লেখাপড়া? তারা নিজেরাই তো খোদ এলেম। যাই হোক, আজকে এই সিরাতাল মুস্তাকিমের এই কোথা থেকে শুরু এবং কোথায় শেষ, এই পর্বের আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয়, দলিল প্রমাণ সহ আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।